মিষ্টি দই তৈরি করা বাড়িতে এখন হাতের মুঠোয়। যে কেউ তৈরি করে ফেলতে পারবে দোকানের থেকেও সেরা স্বাদের মিষ্টি দই। দেখো, দেখে বোঝার উপায় নেই যে এই দইটা বাড়িতে তৈরি করা। একদম পারফেক্ট দই হবে। একদম প্রথমবারের চেষ্টাতেই যে টিপসগুলো বলে দেবো, এই টিপসগুলো মেনে বানালে একদম দইয়ের ভাঁড় এরকম উল্টে দিলেও কিন্তু দই পাত্র থেকে পড়বে না। কিভাবে একদম মিষ্টির দোকানের থেকেও সেরা স্বাদের দই বানাতে হবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো। দই তৈরির জন্য প্রথমে নিতে হবে একটু ঘন ভালো মানের দুধ। লিকুইড দুধ যেটা নেবে একটু ভালো মানের নিতে চেষ্টা করবে। আমি কড়াইতে অল্প জল দিয়ে 1/2 লিটার লিকুইড দুধ দিয়েছি আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার মানে বেশি পরিমাণ দুধ দিয়েও করতে পারো। দুধটাকে জাল দিয়ে ফুটে উঠতে শুরু করলে এবার মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো আর ঘন করে নিতে হবে। দুধটাকে আমি 4 ভাগের 3 ভাগ করে নেব। আর এদিকে দই তৈরির জন্য যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে দই বীজ। এখানে মিষ্টি দই বা টক দই যে কোনো দই নেওয়া যাবে, তবে দইটা একটু ভালো মানের নেবে আর ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না। এরকমভাবে জল ঝরিয়ে নেবে। ফ্রিজের যদি ঠান্ডা হয় আগে থেকে বার করে রেখে নর্মাল তাপমাত্রার করে নেবে। আর দইয়ের মধ্যে সুন্দর কালার বা রং আনার জন্য দুটো পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো, তোমরা দুটো পদ্ধতি যে কোনো একটা করে নেবে। এরকম চিনি আমাদের সবার বাড়িতেই থাকে, 5 থেকে 6 চামচ চিনি এরকম কড়াইতে দিয়ে চিনিটাকে গরম করে গলিয়ে নেবে। সুন্দর কালার দেখবে চলে আসছে। আর সুন্দর কালার যখন চলে আসবে একভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে দেবে। এরকম সুন্দর কালার চলে এলে গ্যাস অফ করে দিয়ে চায়ের কাপের 1/2 কাপ মতো জল মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবে। এখন গ্যাসটাকে আবারও জেলে দিয়েছি একদম লো ফ্লেমে। তারপর একভাবে নেড়ে চেড়ে নেবে। এটা প্রথমে একটু জড়িয়ে জড়িয়ে থাকতে পারে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপর দুধের মধ্যে মেশাবে। এটা ছিল প্রথম পদ্ধতি। আর কালার আনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমার মতো এরকম গুড়ের বাতাসা ব্যবহার করা। এরকম লাল বাতাসা বা গুড়ের বাতাসা ব্যবহার করলে দইয়ের মধ্যে খুব সুন্দর কালার আসে, ক্যারামেল বানানোর কোনো ঝামেলাই থাকে না। তো গুড়ের বাতাসা মুদিখানা দোকানে খুব সহজেই পেয়ে যাবে। খুব সহজেই কিন্তু চিনি ছাড়া এরকম গুড়ের বাতাসা দিয়ে করে নিতে পারো। আর দেখো বাতাসাটা মিশে গেছে, খুব সুন্দর কালার চলে এসছে। মিষ্টির দোকানে দইয়েতে যে কালারটা থাকে সেটাই কিন্তু চলে এসছে। তো দুধটাকে আমি 4 ভাগের 3 ভাগ করে নিয়েছি, মানে ঘন করে নিয়েছি। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি, তারপরে ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু করা যাবে না, এরকম আঙুলটা ডুবিয়ে রাখা যাবে, এরকম হালকা হাত সহ গরম করে নিতে হবে। তো এরকম দেখে নেবে, খুব বেশি গরম থাকলেও চলবে না, আবার একদম ঠান্ডা হয়ে গেলেও চলবে না, হালকা হাত সহ গরম। এদিকে যে দই বীজটা আমি জল ঝরতে দিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেবে। এটা কিন্তু আবারও বলছি কোনো রকমভাবে ফ্রিজের ঠান্ডা নেবে না, নর্মাল তাপমাত্রা নেবে। আর যে দুধটা আমি দই বীজের সাথে মেশাচ্ছি এটা কিন্তু অবশ্যই হালকা হাত সহ গরম থাকতে হবে। খুব ভালো করে ফেটানো দই বীজের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এগুলোকে একটুও দেরি করা যাবে না। আমি প্লাস্টিক কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম কাপের মধ্যে দই আমরা দোকান থেকে কিনে আনি। আর এই কাপগুলো কিন্তু কোনো বাজারে যে দোকানগুলোতে থালা বাটি গ্লাস বিক্রি হয় বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি সেখানেই পেয়ে যাবে। তোমরা চাইলে মাটির পাত্র বা বাড়িতে থাকা স্টিলের বাটি, কাঁচের বাটি যে কোনো পাত্রেই জমাতে পারবে। আমি আজকে প্লাস্টিক কাপে দেখাচ্ছি। তো 4টে কাপের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি। তারপর একটা বড় পাত্রের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখো তোয়ালে, গামছা বা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবে। আর যত গরম হবে তত কিন্তু দই তাড়াতাড়ি বসবে। আর কোনো রকম নাড়াচাড়া করবে না, নর্মাল অবস্থাতে এইভাবে বাইরেই রেখে দেবে। তো আমি 10 ঘন্টা রেখে দিয়েছিলাম। 8 থেকে 10 ঘন্টা টাইম অবশ্যই দেবে। তো 10 ঘন্টা পর আমি ফিরে এলাম, দেখে নেব দই কীরকম বসেছে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দই কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। মিষ্টির দোকানে যে কোনো দইকে হার মানাবে বাড়িতে তৈরি করা এই মিষ্টি দই। মিষ্টি দইয়ের মিষ্টিটা কিন্তু আমি তোমাদেরকে কতটা বাতাসা ব্যবহার করেছি সেটা বলিনি, কারণ মিষ্টিটা এক একজন এক এক রকম পছন্দ করে। মিষ্টিটা অবশ্যই তোমাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবে। আর দেখো দইয়ের পাত্র উল্টিয়ে দিলেও কিন্তু দই পড়ছে না। দই তৈরির প্রত্যেকটা টিপস প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ফলো করো তাহলে কিন্তু দই তৈরি করতে কারোরই আর কোনো সমস্যা হবে না। ঠিক যেরকমটা দেখতে পাচ্ছ একদম এরকমই বাড়িতে তৈরি হবে দোকানের থেকেও সেরা স্বাদের মিষ্টি দই। এই দইয়ের স্বাদ দোকানের যে কোনো কেনা দইকে হার মানাবে। আর প্রথমবারের চেষ্টাতেই একদম পারফেক্ট তৈরি হবে। দই তৈরি করা সকলের কাছে হয়ে যাবে একদম হাতের মুঠোয়। অবশ্যই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ।